ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের স্ন্যাক্স রেসিপি নিরামিষ মোচার চপ। বাজারে গিয়ে মোচা এসেছিল দুটো, তাই আর এই মোচা একই রকম রান্না না করে একদিন নিরামিষ মোচার ঘন্ট, যেটা আমার ভিডিওতে আমি রান্নাটা শেয়ার করেছি, আর একটা করলাম রেসিপি, সেটা হলো নিরামিষ মোচার চপ। কিছু সবজি আছে যেগুলো নিরামিষই ভালো লাগে, পেঁয়াজ রসুন ছাড়া, তার মধ্যে মোচা একটা। তো যাই হোক, কী করলাম, প্রথমে মোচা ছাড়ানো আমার আগের ভিডিওতে আছে, তাই দিলাম না। মোচাটাকে প্রথমে শুধু জল দিয়ে আমি সেদ্ধ করে নিলাম। তারপর একটা মশলার জন্য আমি শুকনো লঙ্কা, জিরে, ধনে আর মৌরি শুকনো খোলায় ভেজে নিলাম। এই মশলাটা আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নেব, হালকা করে ভেজে। খুব মসৃণ করে ভাজার দরকার নেই, গোটা ভাজলেও হবে। এরপর বাদাম, চীনাবাদাম, সেই চীনাবাদাম ভেজে নিতে হবে। বাড়িতে থাকলে খুব ভালো, মোচা নিরামিষ চপে দেখবেন বাদাম থাকে, মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। বাদামটা হালকা করে ভেজে আমি তুলি। এরপর ওই তেলে 5 ফোড়ন আর সামান্য আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা আমি হামালদিস্তাতে পিষে নিয়েছি, সেটা দিলাম। আর একটু নারকেল কোড়া দিলাম, সামান্য একটু হলুদ দেওয়ার পর যে মোচাটা সেদ্ধ করেছি সেই সেদ্ধ মোচা দিয়ে দিলাম। এবার দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা দিলাম। দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। এখানে বলে রাখি, খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, হালকা দিলাম গরম মশলা, একদম 1 চিমটি মতো। আর সাধারণ লবণ, মানে যে লবণ আমরা প্রতিদিন খাই সেই লবণ একটু স্বাদ মতো, আর একটু বিট লবণ দিয়েছি। যে মশলাগুলো ব্যবহার করছি সেই মশলাগুলো কিন্তু পরিমাণে খুব অল্প ব্যবহার করবেন, কারণ বেশি মশলা হয়ে গেলে কোনো কিছুই ভালো লাগে না। এবার পুর আমার রেডি। এবার হাতে করে এইরকম মোচার চপের বা কাটলেট বলুন, যেটাই বলুন, মোচার চপের এরকম শেপ দিয়ে, এই যেটা সাদা জলগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, বা আপনি ময়দা জলে গুলে নিতে পারেন। আর এটা হলো বেডকামসের মধ্যে দিয়ে জাস্ট 2 বার কোট করছি আমি। কোট করে এবার রেখে দিয়েছি। এবার আপনি এটা ডিপ ফ্রিজে রেখে 2-4 দিন পর খেতে পারেন। আবার এমনিও নর্মালি কিছুক্ষণ যদি 5 থেকে 7 মিনিট ফ্রিজে রেখে দেন, সেটাও খুব ভালো, বাইন্ডিংটা খুব ভালো হয়। এবার সাদা তেলে শুধু ভেজে নেওয়া, একটু উলট পালট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেডকামস মানে অনেকেই যদি না জানেন বলে দিই, বিস্কুট, টোস্ট বিস্কুট বা মেরি বিস্কুট আপনারা গুঁড়ো করে নিতে পারেন, বা পাউরুটির যে সাইডগুলো থাকে সেই সাইডগুলো গুঁড়ো করে নিতে পারেন, সেটাকেই বেডকামস বলে। এগুলো বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। একবার 1 প্যাকেট নিয়ে রাখলে মোটামুটি 6 মাস চলে যাবে। আমি ফ্রিজে রেখে দিই। এইভাবে দেখুন সবগুলো ভেজে নিলাম। একটু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম আর মুড়ি নিয়েছি সন্ধ্যের সময়। খুব ভালো খাওয়া হলো সন্ধ্যের টিফিন স্কুল থেকে এসে। আপনারাও এইভাবে খুব সহজে যে কোনো স্ন্যাক্স চপ রেডি করতে পারেন। আমার চ্যানেলে প্রায় সমস্ত রকম চপের ভিডিও শেয়ার করে রেখেছি আপনাদের জন্য, আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।